আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইস অংশে আমরা আজকে ডিকোডার সম্পর্কে আলোচনা করব। আমি গত ভিডিওতে এনকোডার সম্পর্কে আলোচনা করেছি। ভিডিও ডেসক্রিপশনে এই এনকোডার সার্কিটের লিঙ্কটি দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নেবে। আজকের ক্লাসে আমি আলোচনা করব ডিকোডার সম্পর্কে। তো আমরা প্রথমে জেনে নেব ডিকোডার কি, আসলে জিনিসটা কি কাজে ব্যবহার হয়। ডিকোডার হচ্ছে একটা ডিজিটাল ইলেকট্রনিক বর্তনী যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো আমরা সবাই জানবো আজকের ক্লাসে ডিকোডার এর ব্লক চিত্র, ডিকোডার কিভাবে ব্লক চিত্র আঁকে, কিভাবে সত্যক সারণী আঁকে, সত্যক সারণী থেকে কিভাবে লজিক ফাংশন পাওয়া যায় এবং লজিক ফাংশন থেকে কিভাবে আমরা লজিক চিত্র আঁকতে পারি সেই সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা বলে রাখি, আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে মতামত জানাবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব ডিকোডার সম্পর্কে। অর্থাৎ ডিকোডার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। অর্থাৎ আমরা যত আউটপুট ডিভাইস ব্যবহার করি, এই আউটপুট ডিভাইসগুলোতে সাধারণত ডিকোডার সার্কিট ব্যবহৃত হয়। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে রাস্তার ক্রমে বিস্তৃত হচ্ছে, মানে ছবিতে রাস্তা ক্রমে বিস্তৃত হচ্ছে, যা কোনো ডিজিটাল ডিভাইসে ঘটে থাকে। অর্থাৎ এখানে n সংখ্যক ইনপুট হচ্ছে আর 2n সংখ্যক আউটপুট হচ্ছে। আমরা এনকোডারে পড়েছি 2n সংখ্যক ইনপুট আর n সংখ্যক আউটপুট, আর ডিকোডারে আমরা পড়ব n সংখ্যক ইনপুট আর 2n সংখ্যক আউটপুট। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে পড়ব ডিকোডার এবং এই ডিকোডারের লজিক সার্কিট, সত্যক সারণী সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডিকোডার কি তা ব্যাখ্যা করতে পারবে। 3 to 8 লাইনের ডিকোডার ব্যাখ্যা করতে পারবে, 2 to 4 লাইনের ডিকোডার ব্যাখ্যা করতে পারবে। ডিকোডার, আমরা ডিকোডার সম্পর্কে জানি। ডিকোডার হচ্ছে এমন একটি সমবায় ইলেকট্রনিক সার্কিট যার সাহায্যে n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বোচ্চ 2n সংখ্যক আউটপুট লাইন দ্বারা 0 অথবা 1 পাওয়া যায়। অর্থাৎ n সংখ্যক ইনপুট আর 2n সংখ্যক হবে আউটপুট, যা আমরা আগের ছবিতে দেখতে পেয়েছি। তো আমরা এখানে একটা ব্লক চিত্র দেখব। এবার ব্লক চিত্রে আমরা ইনপুট হবে n সংখ্যক আর আউটপুট হবে 2n সংখ্যক। অর্থাৎ এখানে ইনপুট যদি হয় 3টি, আউটপুট হবে 8টি 2n সংখ্যক। অর্থাৎ n এর মান যদি আমরা 3 বসাই তাহলে 2 পাওয়ার যদি আমরা 3 করি তাহলে আমরা 8 পাই। তাহলে ইনপুট যদি হয় n সংখ্যক আর আউটপুট হবে 2n সংখ্যক। অর্থাৎ ইনপুট যদি হয় n সংখ্যক আর আউটপুট হবে 2n সংখ্যক। আমরা 3 ইনপুট লাইন থেকে সর্বোচ্চ 8 আউটপুট লাইন হবে, যা 8 to 3 লাইনের ডিকোডার বলা হয়। আমরা এই 2 ইনপুট লাইন থেকে সর্বোচ্চ 4টি আউটপুট লাইন হবে, যা 2 to 4 লাইনের ডিকোডার বলা হয়। আমরা আজকে 3 to 8 লাইনের ডিকোডার এবং 2 to 4 লাইনের ডিকোডার সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। ডিকোডারের ব্যবহার, আমরা এই ডিকোডার সার্কিটটি আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেই সম্পর্কে আমরা এখন জেনে নিব। সাধারণত আউটপুট ডিভাইসে ডিকোডার ব্যবহার করা হয়। অর্থাৎ এই আউটপুট ডিভাইস, আমরা এখানে সিআরটি মনিটর দেখতে পাচ্ছি, এটা আউটপুট ডিভাইস। আমরা এই মনিটরের মাধ্যমে বিভিন্ন ডেটা আউটপুট পেয়ে থাকি। এই যে এলসিডি মনিটর, আমরা এই মনিটরের মাধ্যমে আমরা আউটপুট পেয়ে থাকি। প্রিন্টারের মাধ্যমে আমরা আউটপুট পেয়ে থাকি। এই যেমন প্লেটারের মাধ্যমে আউটপুট পেয়ে থাকি। স্পিকারের মাধ্যমেও আমরা আউটপুট পেয়ে থাকি। এরকম আউটপুট ডিভাইসগুলো অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করে আমাদেরকে আউটপুট বা ফলাফল দেয় যে ডিভাইসগুলো, ওই ডিভাইসগুলোতে সাধারণত ডিকোডার সার্কিট লাগানো থাকে, ডিকোডার সার্কিট ব্যবহার হয়ে থাকে। এর সাহায্যে কোড ভাষায় লেখা যে কোনো সংখ্যার বিট আকারে প্রকাশ করা যায়। আমরা 2 to 4 লাইনের ডিকোডার সম্পর্কে এবার আলোচনা করব। 2 to 4 লাইনের ডিকোডার 2টি ইনপুট লাইন থেকে সর্বোচ্চ 4টি 2 স্কোয়ার 4টি আউটপুট লাইন হতে পারে। আমরা এখানে একটা ব্লক চিত্র দেখতে পাচ্ছি। ব্লক চিত্রতে ইনপুট হচ্ছে 2টি
আর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 4টি। ইনপুট যদি হয় n সংখ্যক আর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। 2 to 4 লাইনের ডিকোডারের সত্যক সারণী, আমরা যদি সত্যক সারণী দেখি, ইনপুট লাইন হবে 2টি, আউটপুট লাইন হবে 4টি। আমরা ইনপুট ধরলাম a, ইনপুট ধরলাম b, আর আউটপুট D0, D1, D2, D3, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত মোট 4টি ডিজিট, 4টি বিট। আমরা এইখানে এই এ এবং বি এর মানের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টা আউটপুট লাইন দেখতে পাচ্ছি। এই 4টা আউটপুট লাইন অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান। আমরা 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান খুব ইজি মেথডে পেতে পারি। 2টা 0, 2টা 1, 0, 2টা 0, 2টা 1, 0, 1, 0, 1 এরকম লিখলে আমরা এটা দেখতে পাচ্ছি 0 এর বাইনারি মান, এটা 1 এর বাইনারি মান, এটা 2 এর বাইনারি মান, এটা 3 এর বাইনারি মান। এখন ডিকোডারের আউটপুট লাইনের ক্ষেত্রে প্রধান কোণের সবগুলা ইনপুট 1 হবে। এই যে এটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই প্রথম কোণের সবগুলা 1 হবে। এখানে আমরা এই কোণাকুণি সবগুলা যদি 1 হয় আর বাকি সবগুলা 0 অফ হবে। এইগুলা অন হবে আর বাকি সবগুলা হবে অফ, অর্থাৎ 0। আমরা 1কে 0 দ্বারা 1 দ্বারা প্রকাশ করি আর অফকে আমরা 0 দ্বারা প্রকাশ করি। তাহলে বাকিগুলো যদি মানে 0 চলক হচ্ছে নট আর 1 হচ্ছে চলক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমীকরণ যদি দেখি, সমীকরণের ক্ষেত্রে আমরা এখানে এটা D0 ক্ষেত্রে, D0 D নটের ক্ষেত্রে এটাতে অন আছে আর এটা বরাবর এতে আছে 0, বিতে আছে 0। তাহলে আমরা 0 থাকলে আমরা নট লিখবো আর 1 থাকলে আমরা চলক হিসেবে লিখবো। তাহলে আমরা D0তে লিখতে পারি a নট b নট। কেন আমরা a নট b নট লিখলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি a বরাবরও নট, b বরাবরও নট, এই জন্য আমরা লিখছি a নট b নট। তারপরে D1 বরাবর আমরা দেখতে পাচ্ছি এতে 1, এতে 0, বিতে 1। তার মানে এতে 0 মানে হচ্ছে a নট আর বিতে 1 অন মানে বিতে 1 মানে b চলক, আমরা সরাসরি লিখব b। তার মানে D1 সমান a নট b। তারপরে D1 সমান আমরা পাইলাম। এবার D2 সমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এতে আছে 1 আর বিতে আছে 0, অর্থাৎ a v নট। এখন আমরা লিখব D3 এর মান। D3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি D3 বরাবর এতেও 1 আছে, বিতেও 1 আছে। তার মানে আমরা জানি 1 থাকলে চলক হয় সরাসরি, তাহলে এ চলক এবং বি চলক সরাসরি হবে, নট হবে না। কখন নট হবে? যদি 0 থাকে তাহলে নট হবে। এবার আমরা এই যে সমীকরণটা পেলাম D0, D1, D2, D3, এই সমীকরণ থেকে আমরা লজিক চিত্র আঁকবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা 2 to 4 লাইনের ডিকোডারের সত্যক সারণী দেখলাম। আমরা এখন দেখে নেব 2 to 4 লাইনের ডিকোডারের লজিক সার্কিট, কিভাবে আমরা লজিক সার্কিট আঁকতে পারি। আমরা তার জন্য আমাদের যেহেতু ইনপুট 2টি, আমরা একটি মান নিয়ে নিলাম, একটি মান a, একটি চলক হচ্ছে b। আমরা a থেকে যেহেতু নট আছে a নট এঁকে নিলাম, তারপরে আমরা b নট এঁকে নিলাম। আমাদের প্রথম মানটা হচ্ছে D0 আউটপুট, প্রথম আউটপুটটা হচ্ছে D0তে আমরা দেখতে পাচ্ছি a নট থেকে এবং b নট থেকে। আমরা এই জন্য প্রথমে টানবো a নট থেকে, তারপরে টানবো b নট থেকে। যেহেতু এই দুইটা গুণ আকৃতির আছে সেহেতু আমরা এখানে AND গেটের চিত্র ইউজ করবো। আমাদের ফলাফল হচ্ছে a নট and b নট, D0 ইকুয়াল a নট b নট। তারপরে আমাদের হচ্ছে D1, এটা হচ্ছে a নট থেকে এবং b থেকে। আমরা a নট থেকে টানবো এবং খালি শুধু b থেকে টানবো, এই যে b থেকে টানবো। এটাও গুণ আকৃতির আছে, আমরা এখানে গুণ করব। তাহলে ফলাফল পেলাম কি? D1 সমান ফলাফল পেলাম a নট b। তারপরে আমাদের হচ্ছে D2 এর ক্ষেত্রে আমরা আঁকবো a থেকে এবং a নট থেকে, শুধু a থেকে আঁকবো। তার মানে এটা থেকে আঁকবো a থেকে, আর a নট হচ্ছে এটা, এই সর্বশেষটা হচ্ছে b নট, এই সর্বশেষটা হচ্ছে b নট। আমরা এই b নট থেকে আঁকবো। এটাও গুণ আকৃতির আছে, আমরা গুণ চিত্র ইউজ করবো। তারপরে এটার ফলাফল হবে D2 সমান a b নট। তারপরে সর্বশেষটা a b থেকে, তার মানে শুধু a থেকে টানবো এবং শুধু b থেকে টানবো, এটাও গুণ আকৃতির আছে a b। তাহলে আমরা এখানে D3 সমান লিখবো a b। তাহলে এটা হচ্ছে 2 to 4 লাইনের ডিকোডারের সার্কিট। আমরা এবার দেখে নেব 3 to 8 লাইনের ডিকোডার। আমরা এতক্ষণ দেখলাম 2 to 4 লাইনের ডিকোডার, আমরা এখন দেখব 3 to 8 লাইনের ডিকোডার। 3 to 8 লাইনের ডিকোডারের 3টি ইনপুট লাইন থাকে, সর্বোচ্চ 8টি আউটপুট লাইন থাকে, অর্থাৎ n সংখ্যক ইনপুট 2 to the power n সংখ্যক আউটপুট লাইন থাকে।
এটার ব্লক চিত্র হবে এরকম। এখানে যদি n ইনপুট যদি হয় 3 আর আউটপুট হবে 4, আউটপুট হবে ইনপুট যদি হয় 3, আউটপুট হবে 8, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আর 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ইনপুট আর আউটপুট হবে তাহলে 8টি। এটা হচ্ছে ব্লক চিত্র। আমরা এই ব্লক চিত্রটা দেখেও বুঝতে পারবো এটা কিসের ব্লক চিত্র। এখানে ব্লক চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে n সংখ্যক আর আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তখনই আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে ডিকোডারের ব্লক চিত্র। এবার বন্ধুরা আমরা দেখব সত্যক সারণী 3 to 8 লাইনের ডিকোডারের সত্যক সারণী। আমাদের ইনপুট লাইন হচ্ছে 3টি A B C আর আউটপুট লাইন হবে 8টি D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আমরা এখানে যে ইনপুট লাইনগুলো এই ইনপুটে আমরা এখানে যেহেতু 3টি ইনপুট আউটপুট লাইন হবে 8টি। যদি 4টি ইনপুট হয় তাহলে আউটপুট লাইন হবে 16টি আর যদি 2টি ইনপুট হয় তাহলে আউটপুট লাইন হবে আমাদের 4টি। এখন আমরা একটু দেখে নেব যে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে 3টি তাহলে এখানে আমাদের 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান দরকার। তাহলে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান আমরা খুব সহজ পদ্ধতিতে পেতে পারি। আমরা যদি সর্বশেষটাকে শুরু করি তাহলে প্রথমে যদি 0 থেকে শুরু করি 0 1 0 1 0 1 0 1 এরকম যদি লিখি, এরপর যদি লিখি 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এরপর যদি লিখি 4টা 0 4টা 1, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এই টেকনিকের আলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে 0 এর বাইনারি মান, এটা হচ্ছে 1 এর বাইনারি মান, এটা হচ্ছে 2 এর বাইনারি মান, এটা 3 এর, এটা 4 এর, এটা 5 এর, এটা 6 এর, এটা 7 এর। আমরা 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে প্রথম কোণের সহগগুলো কি হবে 1 হবে। তাহলে এই কোণের সহগগুলো যদি 1 হয়, এখন আমরা এ থেকে সমীকরণ বানিয়ে ফেলতে পারি। এটা 1, তারপরে এটা 1, এটা 1, এই কোণাকুণি সবগুলো কি থাকবে অন থাকবে আর বাকি সব 0 হবে। আমরা যদি এটা থেকে যদি এই D0 থেকে আউটপুট যদি নিই আমরা D0, তাহলে আমরা এটাতে দেখতে পাচ্ছি A বরাবরও নট, B বরাবরও নট, C বরাবরও নট, অর্থাৎ 0 থাকলে নট হবে আর 1 থাকলে চলকের মান হবে। তাহলে আমরা এখানে 0 থাকলে হবে নট আর 1 হলে হবে চলক। তাহলে আমরা প্রথমে সমীকরণ লিখতে পারি D0 ইকুয়াল আমরা লিখতে পারি A নট B নট C নট। কেন লিখতে পারি? A বরাবর 0, B বরাবর 0, C বরাবর 0, এই জন্য লিখবো A নট B নট C নট। D1 সমান সমান, এরপরে আমরা লিখবো D1 সমান সমান, D1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি A তে 0, B তে 0 আর C তে 1, তার মানে A নট B নট C, এই যে A নট B নট C আমরা বুঝে ফেললাম। এবার D2 তে আমরা যদি আসি তাহলে A তে দেখতে পাচ্ছি 0, B তে 1, C তে 0, তার মানে A নট B C নট, A নট B C নট। তারপরে যদি আমরা D3 তে আসি, D3 তে আমরা দেখতে পাচ্ছি এখানে A নট B C, অর্থাৎ A তে নট আছে, B তে চলক আছে, C তেও চলক আছে, তাহলে আমরা লিখবো A নট B C। D3 সমান আমরা লিখবো A নট B C। এবার আমরা লিখবো D4 এ আমরা দেখতে পাচ্ছি A তে আছে 1, B তে আছে 0, C তে আছে 0, তার মানে আমরা A B নট C নট লিখবো A B নট C নট। তারপরে আমরা যদি আসি পরেরটাতে অর্থাৎ D5 বরাবর আমরা দেখতে পাচ্ছি A তে 1, B তে 0, C তে 1, তার মানে আমরা এখানে লিখতে পারি A B নট C, A B নট C। তারপরে আমরা যদি D6 এর মানে আসি, D6 এ আমরা দেখতে পাচ্ছি A তে 1, B তে 1, C তে 0, অর্থাৎ A B C নট, A B C নট। সর্বশেষটাতে আমরা D7 এ যদি আসি, D7 এ দেখতে পাচ্ছি তিনটাতে 1 আছে, অর্থাৎ A B C হবে, A B C, কোনো নট হবে না যেহেতু 0 নেই। আমরা এবার এতক্ষণ আমরা বুঝতে পারলাম, আর বাকি সবগুলোতে আমরা এখানে এই সবগুলোতে আমরা 0 লিখবো, এই সবগুলোতে আমরা 0 লিখবো। তাহলে আমরা সত্যক সারণীটা খুব সহজে বুঝতে পারলাম যে এখানে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান দরকার। আমরা খুব সহজে পেতে পারি যদি প্রথম থেকে শুরু করি, তাহলে 4টা 0 4টা 1, তারপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে 0 থেকে 0 1 0 1 যদি লিখি, 0 থেকে 7 পর্যন্ত আমরা বাইনারি মান পেয়ে গেলাম। আর এটা প্রথম কোণের সবগুলো অন হবে আর বাকি সবগুলো হবে অফ। আমরা সবগুলো 0 দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে আমরা এ থেকে আমরা এই D0 থেকে আমরা মান পেয়েছি, D1 এর মান পেয়েছি, D2 তে এটাতে অন আছে, যেটাতে অন আছে আমরা যেমন এই D1 এ D0 তে আমরা মান নিতে পারছি এই অনটা থেকে, অফ থেকে যেখানে আউটপুট অফ আছে সেগুলো থেকে ইনপুট নেব না, যেটাতে আউটপুট অন আছে সেটাতে শুধু ইনপুট নেব। তার মানে D1 এ আমরা এই 0 থেকে ইনপুট নিতে পারি না, এই 0গুলো থেকে ইনপুট নিতে পারি না, কারণ এগুলোতে অফ আছে। এখানে অন আছে, এই অন বরাবর যেগুলো এগুলো থেকে আমরা ইনপুট নেব। এটাতে অন আছে, এখানে অন আছে, এটাতে অন আছে, এটাতে অন আছে, এরকম যেটা অন আছে ওইটা বরাবর ইনপুট নেব, আর অফ গুলা থেকে আমরা ইনপুট নিব না। এবার আমরা দেখব 3 to 8 লাইনের ডিকোডারের সার্কিট, লজিক সার্কিট। তাহলে আমরা একটু এঁকে নিই A B C।
আমরা নট এঁকে নিই, এ নট, বি নট, সি নট। এখন আমরা প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি D0 সমান সমান, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ নট, বি নট, সি নট, অর্থাৎ এই নট থেকে এ নট থেকে হবে, এটা হবে বি নট থেকে, এটা হবে সি নট থেকে। তিনটা একসাথে যেহেতু গুণ আকৃতির আছে, গুণ চিত্র হবে, ফলাফল হবে ফলাফল। তারপরে আমার দ্বিতীয় যে সার্কিটটা হচ্ছে এই এতে আছে নট, বিতে নট, সি, তাহলে এ নট, বি নট, তারপরে শুধু সি থেকে, এই যে শুধু সি থেকে আসছে, তার মানে এটা হচ্ছে D1 সমান সমান আমরা ফলাফল পেয়েছি এ নট, বি নট, সি। তারপরে যদি আমরা আসি D2 তে, তাকে দেখতে পাচ্ছি এ নট থেকে আর বি থেকে আর সি নট থেকে। এখানে এ নট থেকে আনলাম, তারপর শুধু বি থেকে আর সি নট থেকে, এটাও গুণ আকৃতির আছে, আমরা গুণ আকৃতি লিখব এ নট, বি, সি নট। তারপরে আমরা তৃতীয়টাতে আসি D3 তে দেখতে পাচ্ছি এ নট, বি, সি। এ নট থেকে আমরা আঁকলাম, বি থেকে আঁকলাম, তারপরে সি থেকে আঁকলাম, গুণ আকৃতির আমরা ফলাফল পেয়ে গেলাম। আমরা এবার দেখব D4 সম্পর্কে। D4 দেখতে পাচ্ছি এ, বি নট, সি নট, অর্থাৎ এ থেকে টানবো, বি নট থেকে টানবো এবং সি নট থেকে টানবো, তার মানে গুণ আকৃতির আছে, আমরা গুণ দেব, তার ফলাফল পেলাম এ, বি নট, সি নট। তারপরে D5 আমরা আসি, D5 দেখতে পাচ্ছি এ, বি নট, সি, শুধু এ থেকে টানবো, তারপরে বি নট থেকে টানবো আর খালি সি থেকে টানবো, তাহলে গুণ আকৃতির আছে, আমরা পেয়ে গেলাম D5 ইকুয়াল এ, বি নট, সি। তারপরে আমরা যদি D6 আসি, তাহলে দেখতে হচ্ছে এ, বি, সি নট, তার মানে খালি শুধু এ থেকে আঁকবো, তারপরে শুধু বি থেকে আঁকবো আর সি নট থেকে আঁকবো, গুণ আকৃতির আছে, আমরা লিখবো D6 ইকুয়াল এ, বি, সি নট। আমরা তারপরে D7 সমান সমান, D7 দেখতে হচ্ছে এ, বি, সি, শুধু এ থেকে, শুধু বি থেকে, শুধু সি থেকে, গুণ আকৃতির আছে, আমরা লিখবো D7 সমান সমান এ, বি, সি। তাহলে আমরা এখানে সত্যক সারণী দেখলাম। তারপরে ডিকোডারের 3 to 8 লাইনের ডিকোডারের লজিক সার্কিট দেখতে পেলাম। তো বন্ধুরা, আমরা এখন একটু বাড়ির কাজ করব। আমরা লিখবো বাসায় ডিকোডার কি, ডিকোডারের ব্যবহার লিখো, আমরা কোথায় কোথায় ডিকোডার ব্যবহার করি তা তোমরা লিখে কমেন্টস বক্সে জানাবে। 3টি আউটপুট লাইনের জন্য এনকোডারের কমপক্ষে কতটি আউটপুট লাইন থাকতে হয়, মানে 30টি আউটপুট লাইনের জন্য এনকোডারের কমপক্ষে কতটি ইনপুট লাইন থাকতে হবে তা তোমরা একটু আমাকে জানাবে। এই কাজটা তোমরা বাসায় করবে। তো আমরা দলীয় কাজ করব একটু। 3 to 8 লাইনের ডিকোডারের সত্যক সারণী লিখো এবং সার্কিট আঁকো। তোমরা সত্যক সারণী এবং সার্কিট আমি দেখিয়েছি, তোমরা একটু খাতায় সত্যক সারণী এবং সার্কিট এঁকে নেবে। 2 to 4 লাইনের ডিকোডারের সত্যক সারণী এবং সার্কিট তাও আমরা দেখিয়েছি, তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা একটু খাতায় লিখে নিবে। আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। কোনটি এনকোডারের বিপরীত প্রক্রিয়া? এনকোডারের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ডিকোডার, অর্থাৎ এনকোডার যেভাবে কাজ করে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় বানায়, এটা হচ্ছে এনকোডার, আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় বানায়। তার মানে কোনটি এনকোডারের বিপরীত প্রক্রিয়া? হচ্ছে ডিকোডার হচ্ছে এনকোডারের বিপরীত প্রক্রিয়া। তাহলে সঠিক উত্তর হবে ঘ। 48টি আউটপুট লাইনের ডিকোডারে কমপক্ষে কতটি ইনপুট থাকবে? 48টি আউটপুট যদি আমরা পেতে চাই, 48টি আউটপুট পেতে চাইলে কমপক্ষে, আমরা যদি 3টা নিই তাহলে হবে 8টা, 4টা যদি নিই তাহলে হবে 16টা, আর যদি 5টা হয় তাহলে হবে 32টা, আর 48টা পেতে চাইলে তাহলে কমপক্ষে 6টা নিতে হবে, তাহলে উত্তর হবে 6। 2 to 4 লাইনের ডিকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেট লাগবে? 2 to 4 লাইনের ডিকোডার বাস্তবায়নে ডিকোডারে কতটি মৌলিক লজিক গেট লাগবে? আমরা কতটি মৌলিক লজিক গেট লাগবে, অর্থাৎ মৌলিক লজিক গেট লাগবে 6টি। আমরা একটু দেখে আসি। 2 to the power 4 দেখতে পাচ্ছি কয়টি মৌলিক লজিক গেট লেগেছে। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তার মানে 6টা মৌলিক লজিক গেট লেগেছে। তার মানে 2 to 8 লাইনের ডিকোডার বাস্তবায়নে মৌলিক লজিক গেট লেগেছে 6টি, উত্তর হবে তাহলে গ। তারপরে কোনটি ডিকোডার সার্কিট? 3 to 8 লাইন, হ্যাঁ এটা ডিকোডার হতে পারে। 8 to 3 এটা এনকোডার, 8 to 9 হতে পারে না, যেহেতু 2 to the power n সমান সমান 2 to the power n, তার মানে উত্তর হবে ক। তারপরে আমরা যদি কাজ করি 4টি ইনপুট লাইনের ডিকোডারে সর্বোচ্চ কতটি আউটপুট পেতে পারে? 4টি ইনপুট লাইনে ইনপুট যদি হয় 4টি তাহলে আউটপুট হবে 16টি, তার উত্তর হবে ঘ। উত্তর হবে গ। ডিকোডার সার্কিটে ব্যবহৃত মৌলিক গেট হলো, ডিকোডারে এন্ড গেট ব্যবহার হতে পারে, ডিকোডারে কখনো অর গেট ব্যবহার হয় না, ডিকোডারে নট গেট ব্যবহৃত হয়। তার মানে এন্ড গেট আর নট গেট ব্যবহৃত হয়, তাহলে উত্তর হবে 1। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ এন্ড গেট ব্যবহার হয়, নট গেট ব্যবহার হয়, কিন্তু অর গেট ব্যবহার হয় না।
ডিকোডার হলো এমন একটি সার্কিট যার থাকে n সংখ্যক ইনপুট, n সংখ্যক ইনপুট থাকে। 2n সংখ্যক ইনপুট না, 2n সংখ্যক ইনপুট থাকে না, কিন্তু 2n সংখ্যক আউটপুট থাকে। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 3। তাহলে উত্তর হবে 1 ও 3, ক উত্তর। তো আমরা বাড়ির কাজ করব। বাড়ির কাজে আমরা 2 to 4 to 16 লাইনের ডিকোডারের সত্যক সারণী আঁকবা। তোমরা সত্যক সারণী আঁকবে বাসায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো তোমরা আমার এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।